একজন মা তার বেটাকে ডাক দিয়ে বলছেন, বেটা রে, ওরে বেটা একবার আমার কাছে চলে আসো রে বেটা। কোন বেটাকে বলছেন? বাবা কিতাবে লিখছেন ওই বেটার নাম হলো আব্দুল ওয়াহাব। কি নাম? আব্দুল ওয়াহাবকে মা ডেকে বলছেন, বেটা রে যাও রে বেটা যাও, তুমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও বেটা। আব্দুল ওয়াহাব বলেছিলেন, মা গো মা তুমি বলেছো আমি যাব মা, তবে মা গো যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে দে মা, আজকে 15 দিন হইল মা, একটা পরের বেটিকে 3 কথার বাঁধনে আমি নিজের বিবি বানাইয়া নিয়ে এসেছি মা, একবার আমাকে পারমিশন দাও মা, আমার বিবির সঙ্গে একবার দেখা করব মা। মা বলেছিল, বেটা রে ওইদিকে হোসাইন জারে জার হয়ে কান্দে, ওইদিকে সাকিনা জারে জার হয়ে কান্দে, ওইদিকে জয়নাল আবেদিন জারে জার হয়ে কান্দে, আর তুই বিবির মুখ দেখতে যাবি রে বেটা। বেটা একটা কথা শুন রে বেটা, আমি তোকে তোর বিবির কাছে যেতে দিব না বাবা গো। ও আমার মা বোনেরা, আব্দুল ওয়াহাব বলছেন, মা গো তবে মা আমি যাব, জানি না ঘুরে আসবো কি আসবো না মা, আমাকে 5টা মিনিট সময় দাও মা, আমি যুদ্ধের ময়দানে যাব মা। তবে বাবা গো, মা বলছেন, বেটা রে তোমাকে একটা কথা বলবো বেটা, তুমি যখন যুদ্ধের ময়দানে যাবে বেটা, তবে তোমার বিবির সঙ্গে দেখা করে নাও বেটা, তবে আমার কথাটা মনে রাখিও বেটা, তুমি তোমার বিবির সঙ্গে দেখা করবে কিন্তু তুমি ঘরের মধ্যে যাবে না। বেটা কেমন ছিল বাবা? বলছে, বেটা রে তুমি তোমার বিবির সঙ্গে দেখা করতে যাও কিন্তু ঘরে তুমি ঢুকবে না বেটা। মা কেন বলেছিল? মা ভাবছে বেটা যদি ঘরের মধ্যে চলে যায় তবে বিবি হয়তো যুদ্ধের ময়দানে যেতে দিবে না। আজকে 15 দিন বিয়ে হইল, কোন বিবি যুদ্ধের ময়দানে পাঠাবে? হয়তো বিবি যেতে দিবে না, তার জন্য মা বলছে, বেটা রে বেটা তুমি ঘরের মধ্যে যেও না। আব্দুল ওয়াহাব বলল, মা আমি কথা দিলাম মা, তুমি যখন বলেছো মা আমি যাব মা, তবে মা গো আমি ঘরের মধ্যে যাব না মা, তুমি আমাকে এইটুকু পারমিশন দিয়েছো, আল্লাহর লাখ লাখ শুকরিয়া মা। এবার আব্দুল ওয়াহাব বাবা চলে গেল, বিবিকে ডাক দিচ্ছেন, বিবি রে বিবি রে একটা কথা বলবো রে বিবি। বিবি বলছে, স্বামী গো একটু তুমি ঘরে চলে আসো স্বামী গো, ঘরে এসে আমাকে কথা বলো। বলছে, বিবি রে আমাকে মা ঘরের মধ্যে যাওয়ার পারমিশন দেয়নি। মা গো কেমন মা ছিল আর কেমন বিবি ছিল দেখেন বাবা গো। আব্দুল ওয়াহাব বলছে, না বিবি রে আমাকে আমার মা ঘরে যাওয়ার পারমিশন দেয়নি। বলো কি বলছেন স্বামী গো? বলছেন, বিবি আমার মার অর্ডার হয়ে গেছে বিবি, আমি যুদ্ধের ময়দানে যাব, আর যুদ্ধের ময়দানে গিয়া আমি যুদ্ধ করে নিজের গর্দানটা কাটিয়ে দিব। তবে বিবি রে আমি তোমার কাছে আসলাম, আমাকে মোহরানাটা মাফ দিয়ে দাও, আমাকে মোহরানা মাফ দিয়ে দাও, জানি না আমি ঘুরে আসবো কি আসবো না। তবে বিবি রে আজকে তোমার সঙ্গে আমার 15 দিন বিয়ে হওয়া হইলো, বিবি রে আজকে তোমার সুখ দুঃখের কথা আর তোমাকে আমি বলতে পাবো না, আমাকে একবার খুশি মনে বিদায় দাও। বিবি কেমন ছিল বাবা? এই মা বোনদের মতো যদি কোনো মা থাকতো তবে একটা কথা বলে দিত, স্বামী গো আপনার মা বলেছে আমি আপনাকে পারমিশন দিব না। কোন বিবি পারমিশন দিবে? কিন্তু আব্দুল ওয়াহাবের বিবিটা কেমন ছিল? আজকে 15 দিন বিয়ে হইল, বিবি বলছে, স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনাকে অতক্ষণ পর্যন্ত আমি মোহরানা মাপ দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি শুনতে পাবো না যে আপনি ওই কারবালাতে শহীদ হয়েছেন। যখন আমি শুনবো স্বামী গো আপনি কারবালায় শহীদ হয়ে গেছেন, তখন আমি আপনার বিবি মোহরানা মাপ দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মোহরানা মাপ দিয়ে দিব। তবে স্বামী গো ও আমার মাথার তাজ, আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আমার
সঙ্গে আপনার 15 দিন হলো বিয়ে হওয়া, স্বামী গো আপনার সঙ্গে আমি ঘর সংসার করতে পারলাম না, এটা আমার কোনো আশা নাই স্বামী গো, আমার কোনো মনের উদ্দেশ্য নাই স্বামী গো। ওইদিকে সাকিনা পানির জন্য কান্দে, ওইদিকে জয়নাল আবেদিন পানির জন্য কান্দে, ওইদিকে কি বলে জয়নাব পানির জন্য কান্দে, উম্মে কুলসুম পানির জন্য কান্দে। স্বামী গো আমি কষ্ট সহ্য করতে পারি না, আপনি চলে যান, আর যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করে শহীদ হয়ে যান। বিবি কেমন ছিল বাবা, নিজের স্বামীকে বলছে স্বামী গো ওগো আমার মাথার তাজ, কাল হাসরের মাঠে আমি যখন দাঁড়িয়ে যাব, মেয়েদের লাইনে দাঁড়াবো, তখন আমি বুকটা মাথা উঁচু করে বলবো আমি শহীদের বিবি হতে পারলাম। বাবা গো এই কথা বলে দিয়া আব্দুল ওয়াহাবকে পারমিশন দিয়ে দিল বাবা। ওই আব্দুল ওয়াহাব মাকে সালাম করে দিয়া বিবির কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা গো তরবারি খানা নিয়া যেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই যুদ্ধের ময়দানে যেতে নাই বাবা, এক দুশমন দুরাচার দৌড়িয়ে চলে আসিল, যেমনই আসতে নাই বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। তবে বাবা গো ওই আব্দুল ওয়াহাবের হাতে ছিল তরবারি খানা, এত জোরে চালিয়ে দিল বাবা, এত জোরে চালিয়ে দিল ওই দুশমনের মাথা কেটে জাহান্নামে পড়ে গেল। বেরাদার বন্ধুরা আর একটা লোক চলে আসিল, উনাকেও জাহান্নামে পৌঁছে দিল, এক এক করে চলে আসে বাবা। তবে যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত আছে তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারে না। আব্দুল ওয়াহাবের মোকাবিলা থেকে আসতে চাহে না, কেউ আসতে পারে না। ইবনে সাদ বলল যাও যাও, এবার আব্দুল ওয়াহাবের মাথাটা কাইটা নিয়ে চলে আসো, কিন্তু কেউ যেতে চাইছে না। আব্দুল ওয়াহাবের সঙ্গে মোকাবিলাতে যদি যাওয়া যায় তবে জিন্দা ঘুরবো না, কেউ আসতে চাই না। নবী বংশের ছেলে, যার শরীরে নবী বংশের রক্ত, তার সঙ্গে মোকাবিলা কেউ আসতে চাহে না। আব্দুল ওয়াহাব বলে এক কাজ করো, তোমরা মিটিং করো, আমার মোকাবিলাটা কেটা আসবে তোমরা মিটিং করে নাও, তারপরে আমার সঙ্গে আসো। আব্দুল ওয়াহাব মনে মনে ভাবলো তারা মিটিং যখন করছে করুক, আমি একটু যাব আর মার সঙ্গে একবার শেষ দেখাটা করে চলে আসবো। আব্দুল ওয়াহাব বাবাকে এক পা দুই পা করে মার কাছে পৌঁছে গেল। মা বলছে বেটা রে, আল্লাহর কাছে কত আমি দোয়া করেছিলাম বেটা, তুমি যুদ্ধের ময়দানে শহীদ হবে, আমি শহীদের মা হব রে বেটা, কিন্তু আমার মনের আশা মনে থাকলো বেটা পূরণ হইল না। বলে কেন গো মা? বলছে বেটা তুই ভয়ে পালিয়ে আসলি রে বেটা, আমার মনের আশা পূরণ হইল না। বিবি চলে আসলো, স্বামী গো আপনি কেন পালিয়ে আসলেন? স্বামী গো আমি শহীদের বিবি হতে চাই। বাবা গো আব্দুল ওয়াহাব বলছেন মা গো আমি পালিয়ে আসিনি মা, আমি কয়েকজনকে জবাই করে চলে এসেছি মা, তবে মা গো তারা আমার মোকাবিলাতে আসতে চাই না মা। মা গো তারা মিটিং করছে তাই ভাবলাম মা একবার মার চেহারাখানা শেষবারের মতো দেখেলি, বিবির চেহারাখানা শেষবারের মতো দেখেলি। বাবা গো আব্দুল ওয়াহাব বলছে মা গো আমি অনেকজনকে মার্ডার করে এসেছি মা, তবে মা গো এবার আমি যদি যাই মা তবে আমি জিন্দা ঘুরবো না মা। মা বলছে বেটা রে তুই যে জিন্দা ঘুরবে না বেটা এখন কেমন করে জানলি রে বেটা? বলছে মা গো আমি কয়েকজনকে জাহান্নামে পৌঁছে দিয়েছি মা, যার বাবাকে কতল করেছি তার বেটা রেডি হয়ে গেছে, আমি গেলে এবার আমাকে ছাড়বে না। যার বেটাকে কতল করেছি তার বাবা রেডি হয়ে গেছে, আমাকে পেলে ছাড়বে না। যার মাকে কি বলে যার বাবাকে কতল করেছি তার বেটা রেডি হয়ে গেছে, এবার আমাকে গেলে ছাড়বে না। মা বলছে বেটা রে যাও রে বেটা যাও, এবার তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। ওই বাবা আব্দুল ওয়াহাব মার কদমে চুমা দিয়া বিবিকে বলছে বিবি রে এবার আমি চললাম রে বিবি, আর আমি ঘুরে আসবো না। তবে বিবি রে 15 দিন হলো তোমার সঙ্গে আমার বিয়ে হওয়া, বিবি রে আমি তোমার কাছে একবার মোহরানাটা তুমি আমাকে মাপ দিয়ে দাও। বিবি বলছে স্বামী গো আমি কথা দিলাম স্বামী গো
আমি যখনই শুনবো আপনি ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, আমি শহীদের বিবি হব আর আপনাকে মোহরানাটা আমি মাপ দিয়ে দিব। এই কথা বলে বিবিকে সালাম করে দিয়া, মাকে সালাম করে দিয়া বাবা গো আব্দুল ওয়াহাব বাবার যুদ্ধের ময়দানে চলে গেছে। যেমন যুদ্ধের ময়দানে যেতে নাই বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল। ইয়াজিদের সৈন্যরা এতক্ষণ এক এক করে আসতেছিল, এবার চতুর্দিক থেকে তীর চালাতে আরম্ভ করলো। আব্দুল ওয়াহাব বলছে, ওরে ইয়াজিদের সৈন্যরা, এটা তোরা আইনের খেলাফ করলি রে, একটা একটা করে আমার মোকাবিলাতে আই, একটাকেও জিন্দা রাখবো না। ইবনে সাদ বলল, না আমরা আইন বুঝি না, আমরা হোসেনকে কবজা করতে চাই। ও যুবক বন্ধুরা, সেই মতো 30 বর্ষণ হয়, সেই মতো বাবা কি বলে, যেই মতো বৃষ্টি বর্ষণ হয়, সেই মতো তীর বর্ষণ শুরু হয়ে গেল। কত চলবে রে বাবা, কত যুদ্ধ করবে বাবা গো। এক দুশমন দুরাচারতা কি বলে বল্লম চালিয়ে দিল। যেমনই বল্লম চালিয়েছে বাবা, আব্দুল ওয়াহাবের বাবা গো কপালে লেগে গেল আর মা বলে জমিনে পড়ে গেল। যেমনই মা বলে পড়ে গেছে বাবা, ওই দুশমন দুরাচার দৌড় দিয়ে চলে গেল। আব্দুল ওয়াহাবের বাবা গো গলাতে একটা তরবারি চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছে বাবা, আব্দুল ওয়াহাবের গলাটা আলাদা হয়ে গেল। ওই দুশমন দুরাচার ওই মাথা খানাকে নিয়ে বাবা আকাশের দিকে চালিয়ে দিল। যেমনই আকাশের দিকে চালিয়ে দিয়েছে, কাল বৈশাখীর মতো হাওয়া শুরু হয়ে গেল। আর ওই হাওয়াতে বেটা আব্দুল ওয়াহাবের মাথা খানাকে উড়িয়ে নিয়ে গেল। মা যেখান করে বসে আল্লাহর ইবাদত করতেছিল, যে জায়নামাজে বসে আল্লাহর ইবাদত করতেছিল, আব্দুল ওয়াহাবের মাথা খানা মায়ের সামনে পড়ে গেল। মা বলছেন, আল্লাহ গো, বেটার লাশখানাকে চিনতে পারে না। বাবা ধুলা লেগে আছে, ধুলা লেগে আছে, বেটাকে চিনতে পারে না। মা বলছেন, আল্লাহ গো, এটা কার মাথা? তবে আল্লাহ গো, আমার বেটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়েছি, তবে আমার বেটার কি মাথা? মা সুন্দর করে বাবা গো ধুলাগুলা পরিষ্কার করে দেখছে, এটা অন্য কেউ নয়, এটা হলো আব্দুল ওয়াহাবের মাথা। মা বেটাকে বুকখানে ভরে নিয়া বলছেন, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার বেটা আজকে মায়ের হকটা আদায় করে নিয়েছে। বাবা গো, বিবি সাহেবা দৌড় দিয়ে চলে আসিল, স্বামীর মাথা খানাকে নিয়ে বুকখানে ভরে নিয়েছে। স্বামী গো, আমি আপনার বিবি, আমি মোহরানা মাফ করে দিলাম, আমি মোহরানা মাফ করে দিলাম। তবে বিবি আনন্দ হয়ে গেল, কাল হাসরের মাঠে আমার নানার সামনে আমি বলবো আমি শহীদের বিবি হতে পেরেছি। কেমন বিবি ছিল রে বাবা, আর কেমন মা ছিল। ওই 10 মুহররমের দিনে একের পর এক যাচ্ছে বাবা, আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করে চলে আসছে, কিন্তু বেরাদার কেউ ঘুরে আসে না। যে যাচ্ছে রে বাবা ওই যুদ্ধের ময়দানে বাবা গো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কেউ আসে না, কেউ আসে না। আব্দুল ওয়াহাব মার কথা শুনে নিজের জীবনটাকে কুরবান করে দিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ইসলাম বন্ধুগণ, একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই ভাই, একটু ইমানটা চাঙ্গা করেন, একটু গোটা মাজমা চলুন মদিনা থেকে ঘুরে আসি, তারপরে আরেকটা ঘটনা বলে ইনশাআল্লাহুল আজিজ আজকে বিদায় নিব। গোটা মাজমা একটু আমার সঙ্গে চলুন মদিনা, কেউ চুপ করে থাকবেন না ভাই, খোদার কসম কেউ চুপ করে থাকবেন না, আমার সঙ্গে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার আপনাদের পড়াতে গুনাহ আছে ভাই, আপনারা এরকম কেন করে পড়ছেন? একটু দিল থেকে পড়েন, প্রাণ থেকে পড়েন, সবাই পড়েন। সুযোগ পাওয়া যাবে না ভাই, এরকম স্টেজ পাওয়া খুব কঠিন আছে। আজকে সুযোগ মিলেছে, সবাই পড়েন, গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মন
শান্তি হবে না আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ও গো পাখির মতো থাকে তুলনা পাখির মতো থাকে তুলনা উড়ে যাবো মদিনায় আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো জোরে বলুন আমার ভালো লাগে না পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় জোরে বলুন নামাজের কথা বললাম তো মুখটা নিচে করলেছে হ্যাঁ পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে একটু হাত তুলেন দেখি যারা পড়েন সত্যিকারী হাত তুলেন যে আমি পড়ি পরিচয় দেন আগে মা আগে হুজুর সব নামাজ পড়ে না মুশকিল ব্যাপার একটা লোক জীবনে নামাজ পড়েনি জানেন শ্বশুর বাড়ি চলে গেছে শ্বশুর বাড়ি চলে গেছে তোর শালা বলছে শালা বলে না কি বলে বলে শালা বলে তো বলছে এই শালা মানে শালা বলছে বহুনুকে বহুনু তো বলে নাকি না জামাইদা বলে বানহই বানহই বলছে বানহই বলে কি হলো রে শালা বলে আজকে কি বার বলে শুক্রবার বলে চলো নামাজ পড়তে তো বহুনু বলছে ধুর শালা আমি নামাজি বুঝি না কাকে কহে ও দেখেন কোন মুসলমান বলছে আমি নামাজি জানি না কাকে বলে তো শালা মনে মনে চিন্তা করছে যে বহুনুকে যদি না নিয়ে যেতে পারি তো গ্রামে মান সম্মান থাকবে না যে কাকে বহিন দিয়েছো যে নামাজি চিনহে না তো শালা বোনহাইকে শিখাইছে এ বোনহাই মানহই চলো মসজিদে চলো যে যেমন করবে তুমিও দেখে দেখি ওই রকম নামাজ পড়ে চলে আসবে এখনো কিছু কিছু লোক আছে ভাই মসজিদে যখন যাবে ও নামাজ জানে না যারা জানে তেরা চোখে দেখবে ও মাছি হাঁকাইবে তো ও হাঁকাইবে ও জানে ভাবে এরকম হাঁকাইতে হয় ওই রকম এখনো লোক আছে কার কথা বলবো ভাই আমার নিজের একটা আত্মীয় হয় ও জীবনে কিছুই পড়েনি আলিফ বা তা কিছু জানে না মসজিদে চলে গেছে আমার পাশে দাঁড়িয়ে আছে ওর মুখটা কিন্তু আমি দেখছি কি যে কইছে আল্লাহই জানে কি বলবে ধান কাটলাম এটা করলাম ওইটা করলাম বাজার গেলাম ধান কাটলাম এটা করলাম ওইটা করলাম আল্লাহু আকবার ওই ছাড়া তো আর কোনো মশলা নাই কি করবে তো কিছু লোক দেখা দেখি নামাজ পড়ে তো শালা বহুনুকে শিখাইছে বোনহাই চলো মসজিদে যে যেমন করবে তুমিও সেই রকম করে চলে আসবে বলে ওই রকম নাকি বলে হ্যাঁ চলো ই ভাই চলে গেছে আর প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে ইমাম সাহেবের মাত্র বয়স্ক ইমাম মাত্র দুটা দাঁত ছিল কয়টা দাঁত দুটা বয়স হয়ে গেছে তো কত বছর থেকে আছে দুটা দাঁত নামাজ শুরু হয়েছে ভাই প্রথম রিকাতে সাজদা থেকে মাথা তুলতে যাবে ওই বোনহাইয়ের পাছাতে কার একটা মাথা লেগে গেছে ই ভাবছে শালা বলেছে যে যা করবে আমিও করব আমার পাছাতে কেউ মাইরেছে আমি কার পাছাতে সামনে ইমাম ছিল ভাবছে ইয়াকে হুঁড়াইতে হবে এমন ভাবে দিয়েছে ভাই ওইটা ফেলে দিলে যে দুটা দাঁত ছিল ওই দুটাও গেল ডান দিকে হুঁড়া মারছে এই বোনাই কি করছো ই ভাবছে ইয়ারা কেমন হুঁড়াইতে হবে এমন ভাবে দিলে সব দিকে উল্টে দিলে ফের বাম দিকে হুঁড়া মারছে ইমাম সাহেবের দাঁত ভাঙবে ইয়ারা পড়লো তোরা মাইর খাওয়া লাগে হুঁড়ো মারছিস এই তো হইল অবস্থা ভাই নামাজ পড়বে তাহলে না হাত তুলবে পড়ে না তো কি করে হাত তুলবে ভাই যারা ইসলাম বন্ধুগণ তবে
এই গ্রামে আমি শুনলাম, এই গ্রামে না গোটা মানিকচক থানার মধ্যে, থানাতে মানিকচক থানাতে কোনো গ্রাম নাই যে মাতাল লোক নেই। আছে তো ভাই? এই গ্রামে দারু ফারু খাই নাকি কেউ? বোতল বোতল খাই? তো যারা বোতল খাই দেখবেন যখন খাইয়ে নিলে অজ্ঞান হয়ে পড়ে আছে, কাঠের মতন পড়ে আছে, করে মুখ খাইয়া। আর কুত্তা দেখবেন, কুত্তা উঁচা জায়গাতে ওর পেচ্ছাপ করে অভ্যেস আছে। কুত্তা চলে যাইছে, দেখছে বাপরে বাড়কা কাঠ পড়ে আছে, ঠ্যাং চেড়ে আছে, দিছে হালহালি। ই মাতাল বলছে আরো দেও, আরো দেও। ওই অবস্থা হইবে ভাই। খবরদার ওইদিকে যাই না ভাই, সোনারে কলিজারে ওইদিকে যাবেন না ভাই। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জানেন না? ইমাম সাহেবের কাছে গিয়ে শিক্ষা করবেন। শিক্ষার কোনো বয়স লাগে না। আপনি জানেন না, শিক্ষা করেন। নামাজ বুঝেন না, আপনি জানেন, তাহলে তো হবে বেরাদার বন্ধুগণ। তবে কবি লিখছেন বাবা, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমি জোরে জোরে আমার ভালো, আমার ভালো লাগে না, আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো, জোরে জোরে আমার ভালো, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। একবার মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে ইমাম হুসাইন এবার দেখছেন যে না, আমি আর কাউকে পাঠাবো না, এবার আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে। ওইদিকে ইয়াজিদের সৈন্যরা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হুসাইন, এবার যুদ্ধের ময়দানে চলে আসো। কাকে পাঠাবে, কাকে পাঠাবে? এই যুবক বন্ধুরা কাকে পাঠাবে এই কথা বলছে। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina Muhammad